9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘট। দেশব্যাপী এই ধর্মঘটে কোন স্যাক্রিফাইসের কথা বলছেন পশ্চিমবঙ্গের আশাকর্মীরা? তাঁদেরকে কেন কুর্নিশ জানানো হলো সংগঠনের তরফে? 7 জুলাই #লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমতারা খাতুন কি বললেন? আগামী 9 জুলাই এই সাধারণ ধর্মঘটে আশাকর্মীরা তারা সামিল হবে জরুরি পরিষেবা বজায় রেখে। এটা আমাদের ঘোষণা আছে। আমাদের বহু কর্মীদের মধ্যে প্রশ্ন ছিল ওই দিনে বুধবারে তারা সেন্টারে গেলে তাদের নির্দিষ্ট একটা ফিক্সড অ্যামাউন্ট, একটা টাকা সেই দিনের জন্য বরাদ্দ আছে, সেই টাকাটা তারা পায়। আমরা অদ্ভুতভাবে দেখছি সারা রাজ্যে সমস্ত কর্মীদের মধ্যে এরকমই তাদের মধ্যে উৎসাহ শুরু হয়েছে, উদ্দীপনা তৈরি হয়েছে। প্রয়োজনে আমরা ওই দিনের ওই টাকাও স্যাক্রিফাইস করতে রাজি আছি, ওই টাকাও আমরা নেব না। এবং আমরা সরকারের কাছে এই বার্তা দিতে চাই, আমার এই সীমিত ভাতা, সীমিত যে বেতন, সেটুকু সত্ত্বেও আমি একদিনের একটা টাকাও ছাড়তে পারি। এটাও আমার কাছে একটা আন্দোলনের মধ্যে যে লড়াইয়ের মনস্কতা, লড়াইয়ের মানসিকতা এবং মর্যাদা বোধ, আমি আমার এই পয়সাটাও ছাড়তে পারি, এই মর্যাদা বোধ নিয়ে কিন্তু কর্মীরা দাঁড়াচ্ছে। এটাতে কিন্তু আমরা নিজেরা খুবই গর্বিত অনুভব করছি, গর্ব অনুভব করছি। তারা এইটাই বলছে যে আমাদের মাসের পর মাস ভাতা বাকি থাকে, আমরা বাস্তবিকই বহু টাকা পাই না। আমরা তার প্রমাণও স্বাস্থ্য ভবনকে দেখিয়ে দিয়েছি। বহু জনের বহু টাকা দেওয়া হয় না, 9/6 হয়, অন্য জায়গাতে খরচ হয়, অন্য জায়গাতে তারা সেগুলোকে আটকে দেয়, তারা বহু টাকাই পায় না। এই সমস্ত কর্মীরা নিজেরাই বলছে যে আমরা তো এমনিতেই বহু টাকা পাই না, ফলে একদিনের একটা 240 টাকা প্রয়োজন, ওটা আমরা ছাড়তে রাজি আছি। কিন্তু আমরা আমাদের আন্দোলনকে, তার আন্দোলনের সঠিকতা, এইটা আমরা প্রমাণ করার জন্যই আমরা এই কর্মবিরতিতে সেদিনে থাকবো। এই মানসিক দৃঢ়তাকে আমরা, সমস্ত কর্মীদের এই দৃঢ়তাকে আমরা কুর্নিশ জানাচ্ছি। আমরা জানি উন্নত একটা আদর্শের উপরে দাঁড়িয়ে যদি কোনো কর্মী এইভাবেই তার লড়াইকে নেয়, তাহলে এই স্যাক্রিফাইসও সে করতে পারে। এবং আশা কর্মীরা সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা।